আজকে সকালটা একটু ডিফারেন্ট ভাবে হলো। আইসা দেখে আমার জামাই এখানে ডিম পোস্ট করতেছে। আর আজকে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, বিকালে ঘুরতে গেছিলাম, সো সবকিছু আজকে গতকালকে আমরা একটা চুলা কিনছিলাম। এটা আমরা একটা পিকনিকে যাব করে কিনছি, বাইরে একটা আউটডোর পিকনিকে যাব করে এই চুলাটা কিনছিলাম। আর সেটাই হচ্ছে আমার জামাই ট্রায়াল দেওয়ার জন্য এখানে সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিল, তাই এখানে হচ্ছে সে ডিম পোস্ট করতেছে, মানে করে দেখতেছে যে আসলে এটা কাজ করে কিনা। যদিও অনেক দিন ধরে ভাবতেছি আউটডোর পিকনিকে যাব, কিন্তু ওয়েদারই ঠিক হচ্ছে না। বিশ্বাস করো, এই টাইমে গত বছর ওয়েদারটা খুব ভালো ছিল, বাট এবছরে প্রচণ্ড ঠান্ডা। এখন যেহেতু গতকালকে আমার ছেলের বার্থডে ছিল, তাই আমরা ফ্রাইড রাইস করছিলাম আর এখানে গ্রিল চিকেন করছিলাম, তো সেটাই হচ্ছে আমি খেয়ে নিছিলাম। দুপুরবেলা ছিল সেগুলোই বাকিগুলো। আর এই যে আমার ছেলে হচ্ছে বেলুনটারে খুলে স্টেজের মতো বানাইছিলাম, সেখান থেকে পুরো টেনে টুনে খুলে নিয়ে আসছে। এখন এটা নিয়ে দুষ্টামি করতেছে, প্রচুর দুষ্টামি করে সারাদিন বাসায়। আর এই যে সোফাটার উপরে সে 100 বার উঠবে নামবে। এখন তো অনেক কিছুই পারে মোটামুটি, আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে, সব কিছুই পারে। আর সারা ঘরে জোরে 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 চিল্লাবে। এই যে এখনো ব্যাকগ্রাউন্ড সাউন্ডে তোমরা পাচ্ছ চিল্লাইতেছে। এরপর গতকালকে এমন এক বক্স আম আনছিল, এটা হচ্ছে একদম বাংলাদেশি, আমাদের বাংলাদেশি আম। তো এগুলোর প্রাইস একটু হাই থাকে, তো সবসময় আসলে কেনা হয় না, বাট সেদিন হচ্ছে গিয়ে কেন কি মনে করে আনছিল তার ছেলের জন্য। তো এটাই খাইলাম, অনেক মজা ছিল, অনেক মিষ্টি। খেয়ে দিয়ে চিন্তা করলাম আমরা একটু পাশের পার্কে হেঁটে আসি। আর বাবুর গতকালকে বার্থডে ছিল, সো এই ভিডিওটা আমি হয়তো বা আগে বা পরে কোনো একটা সময় দিয়ে দিব, বার্থডে ব্লগটা। আর এরপরে হচ্ছে আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পাশেই একদম, তো এই জন্য স্ট্রলারও নেই। তো ওরেও ইমন ব্যাগের মধ্যে নিয়ে তারপরে যাচ্ছিলাম আর কি। আরও ওই যে মাথায় বানাই দিচ্ছিল, আর কি আরাম খাচ্ছিল ছেলেটা আমার। আমাদের এই রোডটা খুব সুন্দর, হাঁটতে খুব ভালো লাগে বিকালবেলা। আর হালকা হালকা রোদ থাকে, ঠান্ডার মধ্যে হালকা রোদ কিন্তু অনেক বেশি মজা লাগে। বাংলাদেশেও তো লাগে, বাট সো এখানেও অনেক বেশি লাগে। আর রোদ উঠলে তো আমাদের মনে হয় ঈদের দিন। এখানে কোনো একটা দিন রোদ থাকে আর আমরা যদি না বের হইতে পারি, মানে কেমন যে লাগে, অশান্তি লাগে যে আরে আজকে রোদ মিস করে ফেললাম। কারণ রোদ সব সময় দেখাই যায় না, খুব কম, মানে সপ্তাহে মনে হয় 1-2 দিন রোদ থাকে আর বাকি দিন পুরা খুব খারাপ ওয়েদার থাকে আর কি। আর এই যে পার্কে চলে আসছি, আর তার বাবা হচ্ছে সব সময় মোবাইল চাপতেই থাকে, বাইরে বের হলে খুব মেজাজ খারাপ হয়। সেদিন বলছিলাম তোমার সাথে আর কোথাও বেরোবো না, এত মেজাজ খারাপ লাগে। ছেলেটা এত ফ্রেন্ডলি, যাকে পাবে তার কোলেই যায় উঠবে। সেদিন পার্কে গিয়ে একজন নেপালি মহিলা, ওনাকে দেখে দৌড়ায় গিয়ে ওনার কোলে উঠছে। তো মহিলা তো পুরাই অবাক যে এভাবে, মানে দৌড় দিয়ে কোলে আসছে। আর মহিলাও খুব সুন্দর করে হচ্ছে তাকে কোলে নিছে, আদর করছে, খুব ভালো, একদম আমার আম্মুর বয়সে, সো নানু দাদু টাইপের। ঘোরাঘুরি শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছিলাম, তখন এমনকে বললাম এমন আইসক্রিম খাবো, আর ও আইসক্রিম আনলো। আসলে আমরা দেখে আনি নাই, আমার কোন আইসক্রিম খাইতে ইচ্ছা করছিল ওকে বলছে, আর ও যেটা পাইছে সেটা নিয়ে আসছে। আর এটা এত বাজে ছিল, একদম পেস্টের গন্ধ আসতেছিল, সো খুবই বাজে ছিল। তারপরে কি করব, টাকা দিয়ে কিনলাম তাই খাইতে হচ্ছে আর কি। আর ওর বাবা খাচ্ছে আর ও মানে কিভাবে তাকায় আছে খাওয়ার জন্য। তারপরে ভালো না দেখে আমার জামাই আবার তার ছেলেকে খাওয়াচ্ছে, বলতেছে ভালো না আমরা খাবো কেন, তুইও খা। তো এই তো এভাবে আমাদের আজকে সারাদিনটা গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। সো এই তো ভিডিওটা এই পর্যন্তই, বাই।